হাততালি সকলকে দেওয়ার জন্য অনুরোধ করছি। হাততালি থেমে যাচ্ছে কিন্তু অনেক রক্তদাতা রক্তদান করলেন, তাদের জন্য বরণ করে দিচ্ছেন শ্রীমতী শঙ্কু মন্ডল। আমরা বরণ করে নিলাম তাকে। একটা হাততালি দিয়ে শুভ মুহূর্ত, একটি শুভেচ্ছা। দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি পদে পুনরায় আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে নির্বাচিত করেছেন। তিনি আমাদের সকলের নয়নের মণি, আমাদের সকলের এগিয়ে যাওয়ার জন্য একটা জোরদার হাততালি আবারও তার জন্য, এবং তাকে একটি ছোট্ট উপহার তার হাতে তুলে দেওয়া হচ্ছে। আবার জোরদার হাততালি আমরা সকলে মিলে দেব, একটা জোরদার হাততালি দেব। তাদের আমন্ত্রণে আমি এখানে উপস্থিত হয়েছি, আর মঞ্চের নিচে যারা উপস্থিত আছেন তারাই হলেন আসল, এবং যারা রক্তদান করছে তারা মন্ডল একটা জোরদার হাততালি সকলের কাছে চাইব। সকলে মিলে একটা জোরদার হাততালি দেবেন। গাছও তুলে দেওয়া হচ্ছে তার হাতে। এই দুর্লভ মুহূর্ত আমরা ফ্রেমবন্দি করব, এই দুর্লভ মুহূর্তকে আমরা মনের মনেই কোথায় করে রাখবো। এবং তার হাতে একদিকে যেমন রক্তদান শিবির হচ্ছে, অপরদিকে কৃতি ছাত্রছাত্রীদেরকে উৎসাহ প্রদান। আমি মনে করি যে এই ওয়ার্ডের পৌর প্রতিনিধি ঝুঙ্কু মণ্ডল সহ বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা মলয় কাকা সহ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ভাই ধ্রুব কৃষ্ণ, বাকি যারা সকলে আছেন তাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। এটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠান নয়, আমি মনে করি যে বহু সাধারণ মানুষ আমাদের এই রক্তদান কর্মসূচিগুলোর সঙ্গে যুক্ত হয়েছে। তার সাথে সাথে আমরা এখানে হেলথ ক্যাম্পও করা হচ্ছে পৌর প্রতিনিধির উদ্যোগে। উপস্থিত মঞ্চে প্রাক্তন পৌর প্রতিনিধি আশুতোষ নন্দী সহ এই এলাকার সুধী নাগরিক বৃন্দ যারা প্রতিনিয়ত এই কাজে সহযোগিতা করছেন, আমি আপনাদের সকলকে আমার কৃতজ্ঞতা জানাই। এখানে উপস্থিত সাংবাদিক বন্ধুরা যারা আছেন তাদেরকে আমার শুভেচ্ছা জানিয়ে আরও একবার ঝুঙ্কু মণ্ডল, সুকুমার মণ্ডল সহ তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মীদেরকে আমার কৃতজ্ঞতার শুভেচ্ছা। মহিলা তৃণমূল কংগ্রেসের বহু কর্মী নেতৃত্বরা এখানে আছেন, তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। দেখুন, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছে মা মাটি মানুষের সরকার, আমাদের শিখিয়েছে সাধারণ মানুষের সঙ্গে একসঙ্গে থাকতে, যাতে সবাইকে নিয়ে আমরা একসঙ্গে চলতে পারি। আর আমাদের বিধায়কের মস্তিষ্ক প্রস্ফুটিত হয়ে যে আমাদের সারা মাসব্যাপী আমাদের যে রক্তদান উৎসবটা আরম্ভ, এটা উৎসবই বলবো আমি, উৎসবটা যে উনি আরম্ভ করেছেন সেটি আজকে 23তম দিন আমার যে 23 নম্বর ওয়ার্ডে আজকে অনুষ্ঠিত হলো। তো আমরা চাই সবসময় মানুষের পাশে থাকতে, আনন্দে না থাকতে পারলেও আমরা মানুষের দুঃখে, মানুষের যখন অসুবিধা হবে তখন যাতে আমরা সকলে একসঙ্গে দাঁড়িয়ে থাকতে পারি তাদের সঙ্গে, দুঃখের সঙ্গে। তো আমরা সেই জন্য সবাই বদ্ধপরিকল্প। আমাদের রাজারহাট বিধানসভার বিধায়ক যেমনি সাধারণ মানুষের সঙ্গে থাকেন, আমাদের নেতা দেবরাজ চক্রবর্তী যেমনি সাধারণ মানুষের সঙ্গে থাকেন, আমরাও কাউন্সিলররা চাই সকলের সঙ্গে থাকতে। আমরা সেই জন্য একসঙ্গে থাকার চেষ্টা করি, আর এই জন্যই আমাদের সারা মাসব্যাপী রক্তদান শিবির অনুষ্ঠিত হয়, যাতে কোনো মানুষ রক্তের অভাবে প্রাণ না হারাতে। আমরা ভীষণ পরশুদিন আমরা ভীষণ আনন্দে ছিলাম যে এত সুন্দরভাবে যেভাবে যে সংগঠনটা চালাচ্ছে যুব, যে রাজারহাটের মধ্যে রাজারহাট গোপালপুরের যুবর যে একটা সুন্দর নীলবন্ধন, আর দেবরাজ যেভাবে আমাদের প্রত্যেকটা কাউন্সিলরকে এক ছাতার নিচে আসতে সাহায্য করেছে। কারণ আগেও আপনারা দেখেছেন, আগেও বিধায়ক ছিল কিন্তু কোনো কাউন্সিলরদের সেরকম সম্মান বা পেতেন না, সেখান থেকে দেবরাজ চক্রবর্তী আমাদের কাউন্সিলরদের এক ছাতার নিচে এসে আমরা একটা বন্ধুত্ব পরিবেশ আর সবাই একসঙ্গে কাজ করতে পারছি, এটা আমরা খুব খুশি। দেবরাজ এই পদটা আবার পেয়েছে, আমরা সত্যি ভীষণ আনন্দিত।